ওয়েলকাম ব্যাক। আমরা আপাতত নদীতে স্নান, দুপুরের লাঞ্চ সব কিছু করে একটু ঘুরতে বেরিয়েছি মানে জাস্ট এমনি আর কি, একটু ঘুরে বেড়াচ্ছি। গাড়িটা নিয়ে বেরিয়েছি আমরা। এটা যেটা দেখতে পাচ্ছেন না, এই যে জায়গাটা, এইটা হচ্ছে বালা রিভার। এই জায়গাটা সোজা কানেক্ট করছে জয়ন্তী, মানে এই দিকটা যাচ্ছে জয়ন্তী, ঠিক আছে। তো আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই যে আমাদের গাড়ি, আমরা এদিকে যাব। তো ইনফরমেশন বলতে সেরকম কিছু না। দেখুন, সারা বছরই জয়ন্তী খোলা থাকে, ঠিক আছে। জয়ন্তীর সাফারি বন্ধ থাকে, যেটা আমরা জেনারেলি জানি যে জঙ্গল বন্ধ থাকে, এটা পুরো মিথ, ঠিক আছে। হ্যাঁ, জঙ্গল বন্ধ থাকে, সেগুলো সাফারি। এবার যদি আপনার জঙ্গলের ভিতরে বুকিং থাকে, তাহলে আপনাকে কেউ আটকানোর নেই, আপনি আরামসে আসতে পারেন, কিন্তু সাফারি করতে পারবেন না। আর একটা কথা, জঙ্গলের মজা যদি সত্যি সত্যি পেতে হয় না, মানে বর্ষাটাও কিন্তু একটা সিজন, যে সিজনে আপনারা এসে চুটিয়ে মজা করতে পারেন। মানে আমরা তো মাঝে মাঝেই আসি, আর আপনাদের অন ডিমান্ডে এবার আমার ঝটিকা সফর আর কি, মানে আমি আর কি দুদিনের জন্য এসেছি। তো দুদিনের জন্য আমি জানি না আপনাদেরকে কতটা কি দেখাতে পারবো, তো চেষ্টা করছি দেখানোর। ভালো লাগলে সঙ্গে তো আছেনই আপনারা, আর ভালোবাসাটা সাবস্ক্রাইব, লাইক এইসবের মধ্যে দিয়ে আপনারা দিচ্ছেন, আর কমেন্টও করবেন আপনাদের কেমন লাগছে, আপনারা কোন জায়গাটা দেখতে চাইছেন। পিছনে পাহাড়ের ব্যাকড্রপটা আমার কিন্তু অসাধারণ লাগছে। আর এই যে দূরে পিলারগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু ব্রিটিশ পিরিয়ড টাইমে রেলওয়েজের লাইন ছিল এর ওপর দিয়ে, ঠিক আছে। এখান থেকে প্রচুর পরিমাণে মাইনিং হতো, তো সেই লাইনগুলো এখনও আছে, এগুলো এখন হেরিটেজ হয়ে গেছে। তো আর এই যে জায়গাটা, এটাকে আমরা বালা রিভার বলি, ঠিক আছে। এটাও জয়ন্তীরই, মানে জয়ন্তী নদীরই একটা শাখা বলতে পারেন। এখান দিয়ে কিন্তু এই সময়টা, মানে এই যে বিকেলের টাইম, এখন মোটামুটি ধরে রাখুন 5টা, সোয়া 5টা মতো বাজে, এই সাইডটা না, মানে এই সাইডটা বলুন অথবা এই সাইডটা, এইগুলো কিন্তু কোর এরিয়া, ঠিক আছে। এখানে কিন্তু বন্য জীবজন্তু প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ, যেহেতু ডেন্স ফরেস্ট সবসময় দেখা যায় না, যদি আমরা দেখতে পাই, এখানে আমি আগেও বহুবার হাতি টাতি দেখেছি, লেপার্ডও দেখেছি, কিন্তু সেটা অনেক দূর থেকে, তো সেই জন্য আর আলাদা করে কিছু বলছি না। আমরা আপাতত এগোবো, আমরা সান্তালা বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে। সান্তালা বাড়ির দিকে যাই, তারপরে আসছি। দেখা যাক, যদি কিছু থাকে আমাদের ভাগ্যে, সেটা হয়তো আপনাদের ভাগ্যেও আপনারা দেখতে পেয়ে যাবেন। আমার ভাগ্যে জানি না কি আছে। চলুন আপাতত শুরু করছি আমরা। চলো মাম্মা মোটো। বালা ব্রিজ থেকে গাড়ি ছুটিয়ে আমরা চললাম, আগেই বললাম আপনাদেরকে, সান্তালা বাড়ির দিকে। তবে এই অদ্ভুত বিকেলটা সারা জীবন মনে থাকার মতো। দেখুন, সূর্যদেব না মাঝে মাঝে উঁকি মারছে, আর এই যে আলোর রশ্মিটা পাগল করা। এই সময় যারা আপনারা জঙ্গলে সাফারি বা গাড়ি নিয়ে গেছেন এই আদিম জঙ্গল দিয়ে, আপনারা জানেন এই ভালোবাসা, এই চোখের আরাম ভোলার নয় তো ছেড়েই দিন, কিন্তু বারবার টানে। তাই আমি চুপ থাকলাম, এবার আপনারা দেখুন আপনাদের নিজের চোখে। আজকে যেহেতু শনিবার না, মানে স্যাটারডে উইকেন্ড, সো আজকে রাশটা একটু বেশি জয়ন্তীতে। আমরা এখন সান্তালা বাড়ির দিকে যাচ্ছি। সান্তালা বাড়ি এখান থেকে কয় কিলোমিটার হবে? 4-5 কিলোমিটার ওরকমই হবে, তার থেকে একটু বেশি হবে হয়তো, 4-5 কিলোমিটারই হবে। সো এখানে একটা গ্রাম আছে, এই গ্রামটার নামটা না আমি ভুলে গেছি, একটু আসতে কর, গ্রামটার নামটা দেখি। গ্রামটা কি রিলোকেট হয়ে গেছে? না, গ্রামটা রিলোকেট না, এখনো গ্রামটা রিলোকেট হয়নি, ঠিক আছে। গ্রামটা আপনাদেরকে দেখাই।
এই যে একটা সুন্দর পাহাড়ি জঙ্গলি গ্রাম, ঠিক আছে। এখানে দেখুন কিছু কটেজ আছে, এখানেও হোমস্টে আছে, মানুষ এখানে এসেও থাকে, ঠিক আছে। এটাও বেশ সুন্দর, বেশ, মানে আপনারা এখানে এসে থাকতে পারেন। এবার এখানটা অ্যাকচুয়ালি এখানে একটা হোমস্টে, এখানটা রাস্তাটা কি সুন্দর করে সাজানো, দেখেছেন? সামনে পাহাড় দেখা যাচ্ছে। ঠিক আছে, মাঠ, বাচ্চারা খেলছে। ভালো। এটা প্রাইমারি স্কুল যতদূর সম্ভব আমার মনে হয়, হ্যাঁ প্রাইমারি স্কুল। আচ্ছা, এটা বক্সা, এটাই বক্সা। ওকে, ভালো ভালো, খুব ভালো, ঠিক আছে। আপনাদের সামনে বক্সা গ্রামটাই আমি দেখাচ্ছি, সো বলবেন কেমন লাগছে, ঠিক আছে। বিকেল বেলায় বক্সার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, বক্সা গ্রামের মধ্যে দিয়ে। সামনে একটা জঙ্গলের স্ট্রেচ তো পড়বেই। এই মনেস্ট্রিটা খুব সুন্দর, এই মনেস্ট্রিটা দেখতে একটু আমি এসছি যদিও বা। এই মনেস্ট্রিটা বেশ ভালো, বেশ 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 বেশ, ঠিক আছে। ছোট্টখাট্ট মনেস্ট্রি, খুব সুন্দর একটা মনেস্ট্রি, তো বেশ ভালো। পিছনে পাহাড়ের ব্যাকড্রপটা অসাধারণ লাগছে। ওয়েদারটা যদি ক্লিয়ার হতো আরো ভালো লাগতো, হ্যাঁ। তবে ঠিক আছে, আমরা সব কিছুতেই অ্যাডজাস্টেবল, আমরা সব কিছু অ্যাডজাস্ট করে নিতে ভালোবাসি, ভালো করে পারি, হয়তো চেষ্টা করি। আবার আমরা জঙ্গলে চলে এসেছি, একটু রাশ ড্রাইভিং হচ্ছে। আমি বলবো আস্তে করে, ভালো করে ড্রাইভ করার জন্য। আমি জানতাম না ওখানে অত নিচু আছে। ওকে, নো ইস্যু, হতেই পারে, ঠিক আছে, কোনো ব্যাপার না। সো ঠিক আছে, চলুন, সামনের মজা, পাহাড়, সুন্দর পাহাড়। অলরেডি লোকজন বাইকে লাইট জ্বালিয়ে যাচ্ছে, মানে জঙ্গল তো একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তো সেই জন্যই হয়তো লোকজন একবারেই লাইট জ্বালিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন। যদিও বা এই জায়গাটা ডেন্স ফরেস্ট না, কিন্তু এই দিকটা ডেন্স ফরেস্ট, আর এই দিকটা কিন্তু বসতি, ঠিক আছে। এটা অদ্ভুত ব্যাপার, এই জঙ্গলের এই বসতি আর ডেন্স ফরেস্টের মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নেই, মানে কি বলবো সেটা আর কি, কিচ্ছু বলার নেই। তো এই জাস্ট আমরা আবার জঙ্গলে ঢুকছি, ঠিক আছে। অসাধারণ ব্যাকড্রপ, অসাধারণ। এই এইগুলোর জন্যই জঙ্গলে আসা, তাই না বাবা? আমাদের কি ভালো লাগছে এই স্ট্রেচটা, আমি যতবার যাই এই স্ট্রেচটা একদম পাহাড়ের অসাধারণ লাগে। মানে এখান থেকেই বলতে পারেন পাহাড় স্টার্ট হচ্ছে, মানে এটা কিন্তু পাহাড়ের শুরু, ঠিক আছে। রাস্তা দেখলেই বুঝতে পারবেন উঁচু নিচু, ঠিক আছে। সাধারণত আমরা যতক্ষণ গাড়িতে ছিলাম বা চলছিলাম, ততক্ষণ কিন্তু গাড়ি সোজাই যাচ্ছিল। হঠাৎ করে দেখুন ল্যান্ডস্কেপের পরিবর্তন, রাস্তার পরিবর্তন, পাহাড় কিন্তু আস্তে 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 আমরা চড়ছি, ঠিক আছে। বেশি দূর আমরা চড়বো না আজকে, বাট তাও। আগেও বলেছি, এখনও বলছি, আগেও বলবো, দেখুন গন্তব্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু গন্তব্যের থেকে জার্নিটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। তাই যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে একটাই অনুরোধ, যদি আপনাদেরকে বলি যে আমার মতোই আপনারা গন্তব্য ভালো কম বেশে জার্নিটাকে বেশি ভালোবাসুন, তাহলে কিন্তু আপনাদেরকে জার্নির গল্প দেখতেই হবে। আর যাদের লেন্দি মনে হবে স্কিপ করে এগিয়ে যান, কোনো অসুবিধা নেই। দেখুন, ভালো লাগা ভালোবাসাটা সম্পূর্ণ আপনাদের উপরে, আমি আপনাদেরকে সাজেশন দিতে পারি। আর এই পড়ন্ত বিকেলে জঙ্গলের মধ্যে দিয়ে এই জার্নি, মানে আমি যা ফিল করেছি, আমি চাই আপনারাও সেম ফিলিংসটা পান। আর দেরি না করে আপনি চলে আসুন না এখানে, একবার এখানে এসেই দেখুন কেমন লাগে আপনাদের। আমি হল অফ করে বলতে পারি আপনাদের ভালো লাগতে বাধ্য, কারণ এই জায়গাটাই অসাধারণ, জাস্ট অসাধারণ।
জঙ্গলের মধ্যে দিয়ে সূর্যটার দিকে একবার দেখেছেন? এই পড়ন্ত বিকেলে এই গেরুয়া সূর্য, লাল ছিল এখন আর নেই, তাই গেরুয়া বললাম। সত্যি গেরুয়া, সূর্যটা সত্যিই গেরুয়া, অসাধারণ লাগছে। সূর্যের রশ্মিটা বারবার ধরে গায়ে এসে পড়ছে, মুখে এসে পড়ছে, অসাধারণ। আর এই রাস্তাটা দেখছেন কতটা ইনক্লাইন, এখানে কিন্তু অনেকটা উঠতে হয় ওপর দিকে, মানে পাহাড়ি রাস্তার আঁক বাঁক যেরকম হয় ঠিক সেরকম। আর পাহাড়ের বাড়িগুলো দেখছেন, এগুলো হোমস্টে, কিন্তু আপনি দেখছেন পাহাড়ের রাস্তা কত সরু রাস্তা, মানে ডুয়ার্সে যে এরকম জায়গাও আছে, যারা আসেননি তারা কিন্তু সত্যি মিস করেছেন, আর যারা এসেছেন তারা সত্যিই ভাগ্যবান। আমার কথা বিশ্বাস করে একবার আসুন, যে কোনো প্রয়োজনে আমি তো আছি, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সব উত্তর দিয়ে দেবো। আর নিজের চোখে চাক্ষুষ অভিজ্ঞতা নিতে হলে একবার এই জঙ্গলে ঘুরে যান। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, ডুয়ার্সের এই অফবিট আপনাদেরকে মন মাতিয়ে পাগল করে দেবে। ঘন জঙ্গল পেরিয়ে পাহাড়ের ওপরে ছোট্ট গ্রাম সান্তালাবাড়ি। আমরা সান্তালাবাড়িতে এসে পৌঁছলাম। এই হচ্ছে সান্তালাবাড়ি, একদম ছোট্ট জনপদ, কিন্তু এখান থেকে ডুয়ার্সের অসাধারণ অসাধারণ জায়গায় যাওয়া যায়, সেটা কিন্তু আমি আগেই আপনাদেরকে বলেছি। এখানে পার্কিংটা একটু সমস্যা, তবে পেতে অসুবিধা হয়নি। এই হচ্ছে সান্তালাবাড়ি বিট অফিস, মানে রেঞ্জ অফিস যেটাকে বলে, ফরেস্ট অফিসও বলতে পারেন, একই ব্যাপার। এইটা হচ্ছে, আপনি যদি বক্সা ফোর্ট বা লেপচাখা বা তাসিগাঁও, ওচুলুং যেখানেই যাবেন, এখান থেকে আপনাকে গাইড নিতে হবে, আর আপনাকে এখান থেকে পারমিটও করাতে হবে। আর এই সোজা রাস্তাটা চলে গেল হচ্ছে আপনার বক্সা ফোর্টের দিকে। আমরা গাড়ি নিয়ে সান্তালাবাড়ি অবধি এলাম। এর আগে আমরা সান্তালাবাড়ি থেকে মোটামুটি 4-5 বার তো হবেই বক্সা ফোর্টের দিকে গেছি। একবার তো এখান থেকে ডাইরেক্ট ট্রেক করে গেছি, ইচ্ছা ছিল সেবার পুরোটা ট্রেক করার। বাকিগুলো এখান থেকে 0 পয়েন্ট অবধি গাড়ি নিয়ে গেছি। আর এইবারে তো মোটামুটি এলাম, আমরা আছি তো জয়ন্তীতে, দেখতেই পেলেন। সো বেশি দূর ইচ্ছাও নেই যাওয়ার, ঠিক আছে, কেননা আমরা মোটামুটি এগুলো কভার করে ফেলেছি। আর ইনফরমেশান যা দেওয়ার আমার আগের অনেক ভিডিও আছে এই নিয়ে, সেগুলো আমি ডেসক্রিপশন বক্স লিঙ্কে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর পাহাড়ে এই বর্ষার জঙ্গলটা ঠিক এরকম ঘন সবুজ, ঘন, অসাধারণ লাগছে না? রাস্তাটাও ইনক্লাইন, রাস্তাটাও আমরা বেশ মজা করেই উঠছি। আমার ছেলে একটু এগিয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে ঘটনা, আমরা কতক্ষণ এখানে থাকবো, কিছুই সেরকম করার নেই। কি করব এখানে, এখানে তো হাঁটা ছাড়া, প্রকৃতি দেখা ছাড়া আর কোনো উপায় নেই। দেখুন আপনারা একটু, আপনারাই বলুন, মানে জঙ্গল এই অফবিট যে কি ভালো লাগে। আমার তো মানে অসাধারণ লাগে, আপনাদের তো জানি না, হয়তো ভালো লাগে, তাই জন্যই আপনারা ভালোবাসা দিচ্ছেন, দেখছেন আমাকে, ঠিক আছে। তো বাকিটা আমি একটা জিনিস দেখাই আপনাদের, এখান থেকে আপনারা কোথায় কোথায় যাচ্ছেন সেই জায়গাটা দেখুন। আরও দুটো জায়গার নাম এখানে লেখা উচিত ছিল, এখানে কিন্তু আরও দুটো জায়গার নাম লেখা উচিত ছিল। আমি একটু প্রশাসনকে বা যেই হোক, এখানে যারা লোকাল অথরিটিস আছে তাদেরকে বলবো যে এই দুটো নাম যেন এখানে লিখে দেয়, কারণ যাওয়া যখন যায় এখান থেকে, আর আমার ভিডিও আছে ওখানকার, ওচুলুংয়ের ভিডিও আমার কাছে নেই, তবে তাসিগাঁওয়ের ভিডিও তো আছে, ঠিক আছে। তাসিগাঁও আর ওচুলুংটা এই বোর্ডে অ্যাড হলে খারাপ লাগবে না, ভালোই লাগবে, ঠিক আছে। ঠিক আছে, চলুন, আপাতত এইটুকুনি মজা। আমরা এখানে এলাম। তুমি ডান্স করছো? কি দেখবো? ও তাই, ও
চলো আমরা কি যাবো ফিরবো? ওই দুটো জলের ট্যাঙ্ক। এখানেও একটা পুরোনো জলের চৌবাচ্চা আছে। সান্তালা বাড়িতে প্রায় 1 ঘন্টা সময় কাটিয়ে আমরা চলে এলাম বক্সা গ্রামে। বক্সা গ্রামের এই ছোট্ট মনেস্ট্রিটা এতটা অসাধারণ না, মানে এতটা আই ক্যাচি, মানে এতটা মনের কাছে মনে হবে আপনার দেখে, যে আপনি এখানে কিছুটা সময় না কাটিয়ে কোনোভাবেই যেতে পারবেন না, যদি সত্যি সত্যি আপনি প্রকৃতিপ্রেমী হন। মানে পুরো ঘন সবুজ অরণ্যের মধ্যে একটা এই কালার কন্ট্রাস্টিং ব্যাপার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা মনেস্ট্রি, মানে যেখানে গেলেই আপনার শান্তির অনুভূতি হয়। আর জায়গাটা দেখছেন প্রেয়ার ফ্ল্যাগে ভর্তি। ওই যে আমাদের গাড়ি, আমরা এখান থেকে এক্ষুনি চলে যাব। সন্ধে 6:30 বেজে গেছে, ঠিক আছে। আমরা আবার বালা নদীতে ফিরে এলাম, মানে বালা নদীর তীরে ব্রিজের ওপরে, ঠিক আছে। এখানে আমি সেই একটা ইন্ডিয়ান কাকুর আওয়াজ পাচ্ছিলাম, আর আমার সামনে না একটা গাছে একটা বড় সার্পেন্ট ইগল এলো, দেখতে পেলাম, বাট ক্যামেরায় না এগুলো বন্দি করা যায় না। এই জায়গাটা না খুবই খুবই ভালো জায়গা, মানে যে কোনো প্রাণী স্পট করার জন্য। আর আস্তে আস্তে আমরা এগোচ্ছি আমাদের হোমস্টের দিকে। এখানে আমি অনেক কিছু দেখেছি, আমি আগেও বলেছি, ঠিক আছে। পাহাড়ের ব্যাকড্রপটা অসাধারণ লাগে এখানে। এই নদী দিয়ে আমি হাতি পার হতে দেখেছি, ঠিক আছে। এই জঙ্গলে যদিও বা নামাটা উচিত না, কিন্তু ব্রিজটা খানিকটা সেফ মনে হয়, মানে আপনি কোনো কিছু অসুবিধা হলে সময় পাবেন, ঠিক আছে। আপাতত আমরা আবার জয়ন্তীর দিকে যাচ্ছি। আর সামনে যেতে যেতে আমি আস্তে আস্তে কথা বলছি, যেহেতু জঙ্গল সেই জন্য, তো সময় হয়ে এসছে। আমরা আস্তে আস্তে হোমস্টের দিকে যাচ্ছি। কেমন লাগছে আপনাদের? এই থ্রিলিং অভিজ্ঞতা কিন্তু জঙ্গলে না এলে পাবেন না। সো চলুন সামনের দিকে এগোই আমরা, ঠিক আছে। একে তো জঙ্গলের রাস্তা, তার মধ্যে এরকম পরিবেশ, সাথে সন্ধে হয়ে আসছে। গাড়ির হেডলাইট ছাড়া আকাশের আলো কিন্তু খুবই অল্প। জানি না আপনাদের কাছে ক্যামেরা কতটা জাস্টিফাই হচ্ছে, তবে বলতে পারি এই যে অভিজ্ঞতা যারা যারা করেছেন না, তারা কিন্তু সত্যি একটা থ্রিলিং অভিজ্ঞতা করেছেন। মানে ভয় লাগতে আপনার বাধ্য, মানে আপনি যেখান দিয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনার গাড়ির লাইটটাই আপনার ভরসা। যে কোনো সময় কিন্তু বন্য জীবজন্তু আপনার কাছে আসতেই পারে। তাই এই থ্রিলিং অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু বারবার ফিরে আসতেই হবে এই জঙ্গলে। যারা এখনো আসেননি চলে আসুন। পার্টি করতে ইচ্ছা। পরের দিনের সকালটা যে শুরু হয়েছিল সেটা একটা মায়াবী, মানে জাস্ট মায়াবী সকাল বললেও কম হয়। আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে কি আমার? পুরো জয়ন্তী রেঞ্জ, সামনে ভুটান পাহাড়, জয়ন্তী নদী, মানে এই ব্যাকড্রপ, এই পাহাড়, এই জঙ্গল, মানে সকালবেলায় যে কি আনন্দ দেয়, একটা আলাদাই স্বতঃস্ফূর্ততা এনে দেয় মনের মধ্যে। আর এই হচ্ছে আমাদের থাকার জায়গা ছিল, মানে আমাদের হোমস্টে। আর এই হোমস্টের নাম কিন্তু আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। এই আমাদের গাড়ি কিন্তু এখানেই ছিল। আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসতেই পারেন, গাড়ি রাখতে কোনো অসুবিধা নেই। আমি আস্তে আস্তে সকালবেলা একটু মর্নিং ওয়াকের চেষ্টা করলাম, যদিও বা আমাদের শহুরে কালচারে সেটা নিত্য প্রয়োজনীয় হয়ে উঠেছে, বাট আমার পক্ষে রোজ করা সম্ভব নয়। তাই আস্তে আস্তে এই নদীর ধার দিয়ে, এই নদীটা আপাতত মরা, জল কখনো দেখতে পাচ্ছি আছে, কখনো নেই। হয়তো বর্ষার জলে পুষ্ট হয়ে কখনো এখান থেকে প্রচণ্ড বেগে নদী বইবে, বাট তাও এই আস্তে 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 গভীর অরণ্যের দিকে চলে যাচ্ছি আমি। এখানে আমি ছাড়া কিন্তু সচরাচর কেউ নেই। এই যে দূরের কিছু হোমস্টে দেখতে পাচ্ছেন, এখানে কিছু মানুষ তো অবশ্যই আছে, কিন্তু আমার আশেপাশে কোনো সেরকম মানুষ নেই, কারণ এখন অনেকটাই সকাল। যদিও বা
বেশ ঝলমলে। আমি হাঁটতে 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 এই নদী বাদ দিয়ে চেষ্টা করছিলাম একদম শেষ অব্দি যাওয়া, মানে যেখান থেকে জঙ্গল শুরু হয়েছে। গেছিলাম, তারপরে তো অবশ্যই, তবে আপনারা এলে এর আশপাশটা ঘুরে দেখবেন না, এরকম তো হতে পারে না। মানে জঙ্গলে আপনাকে কখন কীভাবে কে সারপ্রাইজ করবে আপনি নিজেও জানেন। তবে হ্যাঁ, সতর্কতা অবশ্যই নিয়ে রাখবেন, মানে সতর্ক থাকবে। দেখুন এখানে মানে এই জায়গাটা পার্কিংয়ের জন্য একদম অসাধারণ। এই যে হোমস্টেটা দেখছেন বাদিকে নীল রঙের চাল, এটাই কিন্তু লাস্ট হোমস্টে। আর ওই যে শুরু হচ্ছে গভীর অরণ্য, তার দিকে দেখুন নদী। এখানে কিন্তু মাঝে মাঝে বন্যপ্রাণের দেখা যায়। বন্যপ্রাণ বলতে এখান দিয়ে কিন্তু মাঝে মাঝে হাতি ঢুকে পড়ে এই গ্রামে। এই হচ্ছে আমাদের সেই গভীর অরণ্য, যেটা আমি বারবার ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পায়ে হেঁটে জঙ্গলে ঘোরার মজা যারা ঘুরেছেন বা যারা ঘোরেন তারা তো জানেন। যারা এখনো ঘোরেননি, ভাবছেন ঘুরবেন বা ঘুরতে চাইবেন, চলে আসুন। এখানকার অক্সিজেন এটা আপনার জীবনের মাত্রা কিন্তু অনেকটাই বাড়াবে। এটুকুনি আমি একদম 100% চারপাশটা দেখছেন কতটা গ্রিন, কতটা গ্রিন। কখনো দেখেছেন ভেবে যে এতটা গ্রিনও আপনি দেখতে পাবেন বা এতটা গ্রিনও আপনি উপলব্ধি করতে পারবেন? হ্যাঁ, আমি মানছি এখানে মানুষের হোমস্টের বাড়াবাড়িটা একটু বেশি, তাই কিন্তু এখানটা মানুষজন একটু বেশিই আসে। কিন্তু তাও মানুষ আসুক, অসুবিধা নেই, কিন্তু মানুষ থাকুক আর প্রকৃতিও থাকুক। প্রকৃতি বাঁচাতে আমরা কিন্তু সব সময় তৎপর। তাই অল্প অল্প করে হেঁটে গুটি গুটি পায়ে আর একটু প্রকৃতির কোলে চললাম। সকলে ভালো থাকবেন আর আমাদেরকে সঙ্গে রাখবেন।